স্বাগত নিউজ 24 সংবাদে আপনাদের সাথে আছি আমি সোহাগ বক্স। এবার বিস্তারিত। স্বাধীনতার ৫৫ বছরে বাংলাদেশ ৭১-এর মুক্তির লড়াইয়ে বীর শহীদদের শ্রদ্ধার মিছিলে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়। ২৪শে জুলাই অভ্যুত্থানের পথ ধরে তরুণ প্রজন্ম এখন স্বপ্ন দেখছে বৈষম্যহীন নতুন বাংলাদেশের। বুধবার স্বাধীনতা দিবসে সেই পথে দৃঢ় থাকার প্রত্যয় ছিল হাজারো মানুষের কণ্ঠে। পরাধীনতার শৃঙ্খল ভাঙার দিন উদযাপনে লাল সবুজের বর্ণিল সাজে সেজেছে গোটা দেশ। মাসুদ সুমনের রিপোর্ট। বাংলার আকাশে স্বাধীন এ সূর্যের জন্যই ১৯৭১-এ জীবন দিয়েছিল লাখো বাঙালি। জাতির সেই বীর সন্তানদের শ্রদ্ধা জানাতে মহান স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে মানুষের ঢল। রাজনীতিবিদ, স্বেচ্ছাসেবী সংগঠন, শিক্ষার্থী, সাধারণ মানুষ, এদিন সব শ্রেণী পেশার মানুষই শ্রদ্ধা ভরে স্মরণ করেন তাদের। আগামীর প্রজন্মকে বীর সন্তানদের গৌরব গাথা জানাতেও ভুল করেননি বাবা মায়েরা। বাংলাদেশের জন্য প্রাণ দিয়ে আমাদের এই সুন্দর বাংলাদেশ দিয়েছে, তাদের শ্রদ্ধার আমরা এখানে ফুল দিতে এসেছি। আমি তাদেরকে এতটাই ভালোবাসি যে আমি নিজের মুখে বলে বোঝাতে পারবো না। যাদের আত্মত্যাগের বিনিময়ে এদের স্বাধীন হইল, তারা যদি না জানতে পারে তারাও তো আত্মত্যাগ শিখবে না। তবে স্বাধীনতার ৫৫ বছর পরে এসে প্রশ্ন উঠছে, যে স্বপ্ন নিয়ে তাজা বুলেটের সামনে বুক চেতিয়ে দিয়েছিল লাখো মানুষ, তা কি বাস্তবায়ন হয়েছে? কি বলছেন ইতিহাসের সাক্ষীরা? আমাদের যে মুক্তির যে আকাঙ্ক্ষা, সেই মুক্তির আকাঙ্ক্ষা ৭১ সালে ঠিকই ছিল, কিন্তু এই আকাঙ্ক্ষাটা বাস্তবায়নের জন্য যে কার্যকরী যে পদক্ষেপগুলো নেওয়া দরকার ছিল মুক্তিযুদ্ধের পরপরই, সেই পদক্ষেপগুলো প্রকৃতপক্ষেই নেওয়া হয়নি। আমরা যে আকাঙ্ক্ষা নিয়ে মুক্তিযুদ্ধ করেছিলাম আমরা পুরোপুরি সেখানে সফল হয়েছি, এটা এখন সম্পূর্ণরূপে বলা যায় না, তবু আমাদের আকাঙ্ক্ষা তো আছেই। তরুণ প্রজন্ম বলছেন ৭১ পরবর্তী বিভিন্ন সময় মানচিত্র আঁকড়ে ধরেছে বিভিন্ন ফ্যাসিবাদী শক্তি, আবার পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ করতে চেয়েছে ১৮ কোটি মানুষকে। তবে ২৪শে জুলাই আন্দোলন পরবর্তী বাংলাদেশ ৭১-এর বীরদের স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণে অনেকটাই সহজ হবে বলে মনে করছেন অনেকেই। পরবর্তী প্রজন্ম যাতে মুক্তিযোদ্ধাদের কথা স্মরণ করতে পারে এবং বাংলাদেশকে তারা কিরকম ভাবে চেয়েছিল সেই প্রতিষ্ঠার লক্ষ্যে আমরাও চাই। বর্তমান প্রজন্ম যারা আছে যদি এগিয়ে আসি এটা সম্ভব যে আমরা অন্য কান্ট্রির মতো উন্নত করতে পারবো। নারীর প্রতি বিভিন্ন সহিংসতার ঘটনা হলো গিয়ে আমরা দেখেছি, তো সেই বিভিন্ন ধরনের সহিংসতা থাকবে না, বিচার ব্যবস্থা উন্নত থাকবে, বিচার ব্যবস্থার প্রয়োগ থাকবে, এমন বাংলাদেশই তো আমরা দেখতে চাই। ভবিষ্যতে বাংলাদেশের মানচিত্রে যেন কোনোভাবেই ফ্যাসিবাদী শক্তি আঁচড় দিতে না পারে, সেজন্য সকলকে ঐক্যবদ্ধ হওয়ার তাগিদও দিলেন সাধারণ মানুষ। যে দেশ বিনির্মাণের স্বপ্নে লাখো মানুষ ৭১-এ জীবন দিয়েছিলেন, সেই দেশ প্রতিষ্ঠায় আরও অনেকটা পথ পাড়ি দিতে হবে। আর সেই বাংলাদেশের জন্য সবাইকে আরও দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছেন স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে আসা লাখো মানুষ। সাভার স্মৃতিসৌধ থেকে মাসুদ সুমন, নিউজ 24। মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে জাতির বীর সন্তানদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শ্রদ্ধা জানিয়েছেন অন্যান্য উপদেষ্টা সহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ। তারা বলেন, ২৬ মার্চ জাতির সবচেয়ে গৌরবের দিন, পরাধীনতার শৃঙ্খল ভেঙে মাথা উঁচু করে দাঁড়ানোর দিন। মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের সকালটা আজ বড় স্নিগ্ধ। দীর্ঘ পরাধীনতার শৃঙ্খল ভেঙে মাথা উঁচু করে দাঁড়ানোর দিনটিতে স্মরণ করা হয় জাতির সূর্য সন্তানদের। সাভারে জাতীয় স্মৃতিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এরপর ভোর ৬টা ১১ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস পুষ্পস্তবক অর্পণ করেন। মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে সেখানে কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন ডক্টর মোহাম্মদ ইউনূস। পরে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ এবং সরকারের উপদেষ্টা সহ অন্যান্যরা শ্রদ্ধা জানান। এই দিবসে আমরা একটা আমাদের
প্রতিটি ঘোষণা করি যে আমরা বাংলাদেশকে নতুন বাংলাদেশে আরও সুখী সমৃদ্ধশালী দেশ হিসেবে গড়ে তুলব। বিশ্ব সমাজে যেন আমাদের কদর আরও বাড়ে, আর সাথে সাথে বাংলাদেশ মানুষ যেন সুখী সমৃদ্ধ হয়। আমরা মনে করি যে দেশের প্রত্যেকটা নাগরিক যতক্ষণ পর্যন্ত না মনে করবে তিনি স্বাধীন, তার বাক স্বাধীনতা আছে, তার ফ্রিডম অফ এক্সপ্রেশন আছে, ততক্ষণ পর্যন্ত আসলে ভূখণ্ড স্বাধীন হয়ে কোনো লাভ নেই। ৭১ অর্জিত স্বাধীনতাকে আমরা রক্ষা করার যেই কঠিন লড়াই, সেই লড়াইয়ের একটা অন্যতম ধাপ হচ্ছে ২৪। উপদেষ্টারা জানান স্বাধীনতার সুফল ধরে রাখতে ঐক্যের কোনো বিকল্প নেই। জাতীয় স্বার্থে, ব্যক্তি এবং দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে আমরা ঐক্যমত করব। দৃষ্টিভঙ্গির যে তফাৎগুলো আছে সেগুলোকে কমিয়ে একটা জায়গায় নিয়ে আসা, সেটা একটু সময় লাগবে, একটা প্রক্রিয়ার ব্যাপার। সেখানে নিশ্চয়ই তারা সবকিছুর ঊর্ধ্বে উঠে জাতীয় স্বার্থকেই প্রাধান্য দেবে। পরে সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেয়া হয় শহীদ বেদি। স্বাধীনতার ৫৫তম বছর আজ। শহীদ বেদিতে শ্রদ্ধা নিবেদন করতে আসা সাধারণ মানুষরা বলছেন, স্বাধীনতার সুফল এবার তারা চায় প্রত্যেকের ঘরে ঘরে, একই সাথে চাই বৈষম্যহীন নতুন বাংলাদেশ। মারুফা রহমান, নিউজ 24, সাভার স্মৃতিসৌধ, ঢাকা। স্বাধীনতা দিবসে ৭১ ও ২৪-এর তুলনামূলক আলোচনায় সরব রাজনীতির মাঠ। বিএনপি নেতা মির্জা আব্বাস বলেছেন, এ দুটি বিষয়ের তুলনা করা মানে মুক্তিযুদ্ধকে খাটো করা। আর অন্যদিকে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম মনে করেন ৭১ আর ২৪ আলাদা কিছু নয়। স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করে এসব কথা বলেন তারা। অন্যান্য দলের নেতারা বলেন, ভোটের অধিকার প্রতিষ্ঠায় দ্রুত নির্বাচন হওয়া জরুরি। জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করতে স্বাধীনতা দিবসের সকাল থেকেই হাজারো মানুষের গন্তব্য সাভারের জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণ। বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরাও মিছিল নিয়ে শ্রদ্ধা জানান বীর শহীদদের প্রতি। বেশি সরব উপস্থিতি ছিল বিএনপির। মূল দলের পাশাপাশি অঙ্গ সংগঠনের বিপুল নেতাকর্মী বর্ণিল সাজে উপস্থিত হন স্মৃতিসৌধে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের নেতৃত্বে ফুল দিয়ে শহীদ বেদিতে শ্রদ্ধা জানানো হয়। মির্জা আব্বাস বলেন, ৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সঙ্গে ২৪-এর বিপ্লবের কোনো তুলনা চলে না। গণতন্ত্র প্রতিষ্ঠার স্বার্থে চলতি বছরের মধ্যে নির্বাচনের প্রত্যাশা তার। আজকে স্বাধীনতা দিবস প্রমাণ করবে দ্বিতীয় স্বাধীনতা বলে বাংলাদেশে কিছু নাই। যারা বলে তারা আজকে স্বাধীনতা দিবসকে একটু খাটো করতে চায়। প্রধান উপদেষ্টা উনি বলেছেন ডিসেম্বর নির্বাচন হবে, আমরা সেখানেই বিশ্বাস রাখতে চাই। বিএনপির পর নতুন রাজনৈতিক দল এনসিপি স্মৃতিসৌধে শ্রদ্ধা জানায়। দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, ৭১ ও ২৪ ভিন্ন কিছু নয়। সংস্কার ও স্বৈরাচারের বিচার ছাড়া নির্বাচন নয়, সাফ জানিয়ে দেন তিনি। ৭১ এবং ২৪ আলাদা কিছু নয়, বরং ২৪-এর গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে ৭১-এর যে স্পিরিট সেটি পুনর্জীবিত হয়েছে। কেবল কোনো একটি দলকে ক্ষমতায় বসানোর জন্যই যদি নির্বাচন চাপিয়ে দেওয়া হয় সংস্কার এবং বিচার ছাড়া, তাহলে তা অবশ্যই মেনে নেওয়া হবে না। সময়ের সাথে সাথে জাতীয় স্মৃতিসৌধে আসেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। গণতন্ত্র প্রতিষ্ঠার স্বার্থে দ্রুত জাতীয় নির্বাচনের দাবি জানান তারা। যে ব্যবস্থা একটা দল একজন ব্যক্তিকে চূড়ান্ত কর্তৃত্ববাদী শাসকে পরিণত করে, সেই জমানার আমরা অবসান করতে চাই। ভালো সংস্কার করে নির্বাচন ডিসেম্বর কেন, তার আগেই বাংলাদেশে সম্ভব বলে আমরা মনে করি। অনেকের অভিযোগ, গত ১৫ বছরে গণতন্ত্র হরণ করে স্বাধীনতার চেতনা ধূলিসাৎ করা হয়েছে। স্বাধীনতা পরবর্তী সময়ে ইতিহাসকে ব্যাপকভাবে একপেশে করা হয়েছে এবং মুক্তিযুদ্ধের ইতিহাসকে আওয়ামী লীগ নিজেদের একক সম্পত্তি বানিয়ে ফেলেছে। দেশের যারা ভবিষ্যৎ তরুণ শক্তি, তারা দু চোখ ভরা স্বপ্ন নিয়ে বাংলাদেশকে নতুন রঙে রাঙাতে চায়, তাদের সেই স্বপ্নের বাস্তবায়ন হবে। ভবিষ্যতে সমৃদ্ধশীল ন্যায্যতা ভিত্তিক রাষ্ট্র গঠনের জন্য আমাদের যে চিন্তা ভাবনা, আমাদের দলের কিন্তু মূল চিন্তা ভাবনা সেটাই। দেশের প্রশ্নে যে কোনো সংকট মোকাবেলায় জাতীয় ঐক্য ধরে রাখার আহ্বান জানান রাজনীতিবিদরা। এক সাগর রক্তের বিনিময়ে অর্জিত হয়েছিল বাংলাদেশের মহান স্বাধীনতা, কিন্তু স্বাধীনতার ৫৪ বছর পরও এর প্রকৃত স্বাদ কি পেয়েছে জাতি, সেই প্রশ্ন ঘুরে ফিরে আসে বারবার। তবে নানা অপূর্ণতা ও অপ্রাপ্তি থাকলেও মহান স্বাধীনতার চেতনায় বলীয়ান হয়ে বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার দৃপ্ত শপথ নিয়েছেন রাজনীতিবিদ সহ সর্বস্তরের মানুষ। সাইফুল ইসলাম, নিউজ 24, জাতীয় স্মৃতিসৌধ, ঢাকা। নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্য অস্পষ্ট বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন,
ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্য অস্পষ্ট। স্বাধীনতা দিবসে স্বাধীনতার ঘোষক হিসেবে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়ে এসব কথা বলেন বিএনপি মহাসচিব। তার দাবি, নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা গেলেই দেশের বড় সংকট কেটে যাবে। স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে বুধবার সকাল থেকেই স্লোগানে মুখরিত হয়ে ওঠে জিয়া উদ্যানের বিএনপি প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিস্থল। মহান মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার ঘোষণার প্রাক্কালে এই মহান নেতার অবদান ধ্বনিত হয় দলটির নেতাকর্মীদের মুখে মুখে। তবে মঙ্গলবার জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে প্রধান উপদেষ্টা জিয়াউর রহমানের অবদানের কথা স্মরণ না করায় হতাশা প্রকাশ করেন বিএনপি মহাসচিব। সঙ্গে মুক্তিযুদ্ধকে সংগঠিত করে দীর্ঘ 9 মাস লড়াই করেছেন, লড়াই করে স্বাধীনতা অর্জন করেছেন। আমরা হতাশ হয়েছি যে তার বক্তব্যের মধ্যে তিনি স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান বীর মুক্তিযোদ্ধা বীর উত্তমের নাম একবার উচ্চারণ করেন। অথচ এটাই ছিল ইতিহাস। আমরা আবারও চাই না আওয়ামী লীগ যে ইতিহাস বিকৃত করেছে এখন আবার সেই ইতিহাস বিকৃত হোক। নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্য অস্পষ্ট দাবি করে মির্জা ফখরুল বলেন, স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার স্বার্থেই বিএনপি নির্বাচনের কথা বলে। এটা অত্যন্ত স্পষ্ট কথা। ডিসেম্বর থেকে জুন 6 মাস, সুতরাং এটা কোনো রোড ম্যাপ দেওয়া হয়নি। আমরা বারবার বলে আসছি যে স্পষ্ট রোড ম্যাপ এবং দ্রুত নির্বাচন, তা নাহলে যে সংকটগুলো সৃষ্টি হচ্ছে এই সংকটগুলো কাটবে না। স্বাধীনতা সামগ্রীকে রক্ষা করার স্বার্থে বিএনপি নির্বাচনের কথা বলছে, নির্বাচিত পার্লামেন্ট এবং সরকারের কথা বলছে। মুক্তিযুদ্ধের ধারাবাহিকতায় 24শে তরুণরা দেশে গণতন্ত্র ফিরিয়ে আনার প্রেক্ষাপট তৈরি করেছে বলে জানান মির্জা ফখরুল। ফলে দেশের প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠায় সবাইকে ঐক্য ধরে রাখার আহ্বান জানান তিনি। বদরুল আলম শাওন, নিউজ 24, ঢাকা। ভারতের তাবেদারি আর নিজেদের স্বার্থ রক্ষায় রাজনৈতিক দলগুলো মুক্তিযুদ্ধের চেতনাকে ব্যবহার করেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। বুধবার দলটির ঢাকা মহানগর দক্ষিণ কার্যালয়ে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে এক আলোচনা সভায় এই কথা বলেন তিনি। বলেন, আওয়ামী লীগ গত 15 বছরে ঐক্যের নামে ভাঙনের রাজনীতি করেছে। আওয়ামী পুনর্বাসনকে নাকচ করে তিনি বলেন, অসংখ্য প্রাণের বিনিময়ে পাওয়া স্বাধীন এই দেশে আর কখনো ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করতে দেওয়া হবে না। ভবিষ্যতে জামায়াতে ইসলামের নেতৃত্বে শাসক শ্রেণী পালন করবে সেবকের দায়িত্ব, আর জনগণ দেশের প্রকৃত মালিকানা ফিরে পাবে বলেও আশ্বাস ব্যক্ত করেন জামায়াতের এই নেতা। মুক্তিযুদ্ধটা যারা করেছেন, এই চেতনার ফেরি যারা করে বেড়াচ্ছেন, আমি তাদেরকে বলবো যে আপনারা আপনাদের রাজনৈতিক স্বার্থে, ক্ষমতার স্বার্থে এই দেশটাকে দিল্লির তাবেদার বানিয়ে তার কাছে বিক্রি করার জন্যই আপনারা কিন্তু চুক্তিবদ্ধ হয়েছিলেন তদানীন্তন দিল্লির কাছে। এটা সেদিন বাংলাদেশের প্রকৃত স্বাধীনতা অর্জিত হয়নি। যে কারণেই 24শে জুলাইয়ের ছাত্রগণ অভ্যুত্থানের বাংলাদেশের কোটি কোটি মানুষ স্বস্তির সুরে বলেছে, এটাই হচ্ছে আমাদের দ্বিতীয় স্বাধীনতা। জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেছেন, তরুণদের আগামী নির্বাচন হবে দুর্নীতি, টেন্ডারবাজি, সন্ত্রাসবাজ এবং চাঁদাবাজির বিরুদ্ধে। বুধবার চাঁদপুরে শাহরাস্তিতে জুলাই আন্দোলনে আহত ও শহীদ পরিবারের সদস্য, প্রশাসনিক, রাজনৈতিক ও বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে তিনি এই কথা বলেন। তিনি বলেন, তরুণদের পার্লামেন্টে যাওয়ার পথে কোনো বাধা সৃষ্টি হলে রক্ত দিয়ে হলেও সে বাধা প্রতিহত করা হবে। ছোট্ট একটা শিশু এই শাহরাস্তি থেকে ঢাকা ভার্সিটিতে গিয়েছে, তারা আমাদেরকে অনেক স্বপ্ন দেখাতো, আমরা বিশ্বাস করতাম না। কিন্তু আজকে আমাদেরই ভাই মন্ত্রী হয়েছে, আমাদের মধ্যে কেউ আবার ভবিষ্যতে মন্ত্রী হবে, আমরাই পার্লামেন্টে যাব, আমাদের মধ্য থেকে প্রধানমন্ত্রী হবে। এই ভয় দেখিয়ে আমাদের মধ্যে লাভ নাই, আমরা পার্লামেন্টে যাবই যাব ইনশাআল্লাহ।
স্বাধীনতা দিবসে শহীদদের শ্রদ্ধা জানিয়ে 4 দিনের রাষ্ট্রীয় সফরে চীন গেলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বুধবার বিকেল 4টা 15 মিনিটে প্রধান উপদেষ্টাকে বহনকারী বিমানটি চীনের হাইনান প্রদেশের কিয়ংহাই বোয়াও আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। পরে চীনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এবং হাইনান প্রদেশের ভাইস গভর্নর বিমানবন্দরে প্রধান উপদেষ্টাকে স্বাগত জানান। এর আগে একই দিন দুপুর 1টার দিকে চীনের বিশেষ একটি ফ্লাইটে সফর সঙ্গীদের নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন প্রধান উপদেষ্টা। এই সফরে চীনের সঙ্গে সামরিক সহযোগিতা নিয়ে আলোচনার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিমউদ্দিন। যথাযোগ্য মর্যাদায় পার্বত্য জেলাগুলোতে মহান স্বাধীনতা দিবস উদযাপন করা হয়েছে। বীর শহীদদের প্রতি সম্মান জানান সর্বস্তরের মানুষ। তবে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির প্রধান এবং পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান সন্তু লারবাকে এবারও শ্রদ্ধা জানাতে শহীদ বেদিতে দেখা যায়নি। এদিকে রাঙামাটিতে জেএসএস এর সহ সভাপতি সাবেক সংসদ সদস্য উষাতন তালুকদার দলীয় নেতাদের নিয়ে শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেছেন। খাগড়াছড়ি ও বান্দরবানেও স্বাধীনতা দিবসের কর্মসূচিতে অংশ নেননি পার্বত্য চট্টগ্রামের আঞ্চলিক রাজনৈতিক দল জনসংহতি সমিতি এর কোনো নেতাকর্মী। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে জেলা প্রশাসনের পাশাপাশি নানান সংগঠন বিভিন্ন কর্মসূচির মাধ্যমে পার্বত্য জেলাগুলোতে দিবসটি পালন করে। আগামীকাল শুরু হওয়ার কথা থাকলেও আজ থেকেই ঈদ যাত্রায় নগরবাসী। প্রিয়জনদের সাথে ঈদ করতে নারীর টানে বাড়ি যাচ্ছেন মানুষ। ঈদ যাত্রার টিকিট না পেয়ে তাই একদিন আগেই ঢাকা ছাড়ছেন অনেকেই। রেল উপদেষ্টা বলছেন, ঈদে টিকিটের চাহিদা বাড়ে 6 গুণ। তাই রেলের সংখ্যা বাড়ানো না গেলে এই সমস্যার সমাধান সম্ভব না। প্রিয়জনের সাথে ঈদযাত্রা উদযাপন করতে নারীর টানে বাড়ি ফিরতে কমলাপুর রেল স্টেশনে হাজারো মানুষের ভিড়। স্বাধীনতা দিবসের ছুটির সাথে বাড়তি একদিনের ছুটি যোগ করেছেন অনেকে। সব মিলিয়ে 11 দিনের লম্বা ছুটি। কেউ কেউ টিকিট না পেয়ে একদিন আগেই রওনা হয়েছেন। স্ট্যান্ড টিকিটটা বিক্রি করায় প্রতি টিকিটে প্রায় 50 টাকা 60 টাকা বেশি। অন্য বছর তুলনায় আমার মনে হয় যে এবার ঈদ যাত্রাটা আরো ভালো হবে, যেহেতু ছুটি লঙ্কায় করতে যাচ্ছি। আগে যেরকম একটু আগে গেলে একটু হালকা থাকতো, ওইটা নাই আর কি, একটু ভিড় আছে। এদিন কমলাপুর রেল স্টেশন পরিদর্শন ও যাত্রীদের সাথে কুশল বিনিময় করেন রেল উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। বলেন, দুর্নীতি ও অপচয় রোধে কাজ চলছে। এ সময় অনলাইনে টিকিট জালিয়াতির সাথে রেলের কেউ জড়িত থাকলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেন তিনি। হঠাৎ করে যে একটা চাহিদা বেড়ে গেল, 4-5-6 গুণ বেড়ে গেল, তো সেইটাকে মিট করার জন্য আমাদের নাই, কোচ নাই, আমাদের লোকোমোটিভ নাই। তো এগুলো আমরা সংগ্রহ করলে তখন আপনি দেখবেন যে ধীরে ধীরে এই পরিস্থিতিটা সংশোধন হয়ে আসবে। এছাড়াও যদি আপনারা এরপরেও যদি দেখেন যে রেলের কোনো কর্মকর্তা এটার সঙ্গে জড়িত, অনলাইনের জালিয়াতির সঙ্গে জড়িত, আমাদেরকে জানাবেন, আমরা তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেব। এবং এখন আমরা অলরেডি কয়েকজনের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি। বৃহস্পতিবার থেকে ঈদযাত্রায় সারা দেশে যুক্ত হচ্ছে 5টি স্পেশাল ট্রেন। সব মিলিয়ে রাজধানী থেকে 70টি ট্রেনে চেপে কিছুদিনের জন্য যান্ত্রিক জীবন পেছনে ফেলে বাড়ি যাবেন রাজধানীবাসী। কিছুদিনের জন্য ঢাকাও হারাবে তার চিরচেনা রূপ। নাইম আলচিকো, নিউজ 24, ঢাকা। ঈদের ঠিক আগ মুহূর্তে সরকারি ছুটির দিনে ব্যাপক জমজমাট কেনাকাটা। রাজধানীর শপিং মলগুলোতে ক্রেতাদের চাপ বেড়েছে কয়েক গুণ। ব্যস্ততায় আগে যারা করতে পারেননি কেনাকাটা, তারা সেরে ফেলছেন সেটি। এদিকে শেষ সময়ের ক্রেতা উপস্থিতিতে ভালো ব্যবসার প্রত্যাশা বিক্রেতাদের। দরজায় করা নাড়ছে ঈদ, উৎসবকে রাঙিয়ে তুলতে। তাই তো সকাল থেকে শপিং মলগুলোতে দেখা যাচ্ছে ক্রেতাদের উপচে পড়া ভিড়। বুধবার রাজধানীর পান্থপথে বসুন্ধরার সিটি শপিং কমপ্লেক্স ঘুরে দেখা যায়, ঈদের ঠিক আগ মুহূর্তে এই ছুটির দিনটিকে বেশ ভালোভাবেই কাজে লাগাচ্ছেন শপিং প্রেমীরা। ব্যস্ততায় আগে যারা করতে পারেনি কেনাকাটা, শেষ সময়ে তারা সেরে নিচ্ছেন সেটি। ফলে কাপড়, জুতা, কসমেটিক্স কিংবা গহনার দোকান সবখানে দেখা গেছে ক্রেতার চাপ। তো জামা কিনলাম আর জুতা কিনা এখনো বাকি আছে, ব্যাগও কিনা বাকি আছে।
বিক্রেতারা বলছেন ঈদের আগে ছুটির দিন পাওয়ায় কেনাকাটা করতে বেশ সুবিধা হয়েছে। পরিবার পরিজন নিয়ে কেনাকাটা করতে ছুটির দিন ছাড়া তেমন সময় পাওয়া যায় না। ব্যস্ততার কারণে কিছু করেছি শপিং, কিছু বাকি আছে আর কি। বোন ভাগ্নিদের জন্য সবসময় আনি এখান থেকে, এখানে সবসময় কেনাকাটা করি, স্বাচ্ছন্দ্য বোধ করি, এখানে খুব ভালো লাগে এখানে। বিক্রেতারা বলছেন অন্যান্য দিনের তুলনায় আজ চাপ বেড়েছে কয়েক গুণ। ছুটির দিন হওয়ায় শেষ সময়ে কেনাকাটা সারছেন ক্রেতারা, ফলে শুরুর দিকের ঘাটতি পুষিয়ে নেওয়া সম্ভব হবে। আসলে আজকে ছুটির দিন হিসাবে আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো কাস্টমার আছে, আর আগামী 5 দিনের মধ্যে আশা করি আল্লাহর রহমতে আরও ভালো হবে, ব্যবসা বাণিজ্য ভালো হচ্ছে। বিশেষ করে বসুন্ধরা সিটিতে আলহামদুলিল্লাহ শুরু থেকেই ভালো কাস্টমার আছে। বরাবরের মতো এবছরও রোজার শেষের দিকে মাঝরাত পর্যন্ত খোলা রাখা হচ্ছে শপিং মল। এতে সকাল থেকে রাত সারা দিন ভরে কেনাকাটার সুযোগ পাবেন ক্রেতারা। ফারজানা রিয়া, নিউজ 24, ঢাকা। এবারে বাংলা লিংকের সৌজন্যে ঈদ কেনাকাটার আয়োজন। দর্শক, মোহাম্মদপুর থেকে ঈদ কেনাকাটার খবর আমাদের জানিয়েছেন সহকর্মী সাদ আহমেদ দ্বীপ। চলে এসেছে ঈদ, ঈদ অতি সন্নিকটে এবং এই শেষ মুহূর্তের ঈদের কাছাকাছি সময় যারা পূর্ববর্তী সময়ে কেনাকাটা করতে পারেনি তারা আসলে এই সময়টাকে কাজে লাগাচ্ছেন এবং তাদের প্রয়োজনীয় জিনিসপত্রগুলো কিনে ফেলছেন। বিশেষ করে আমি যেটা বলতে চাই যে এখানে পাঞ্জাবির একটা বিশেষ কালেকশন আছে এবং আমরা জানি যে ঈদ মানেই হচ্ছে কি পুরুষদের জন্য পাঞ্জাবির একটা বিশেষ চাহিদা থাকে। সেই চাহিদার কথা চিন্তা করেই মিত কিন্তু অনেকগুলো পাঞ্জাবির কালেকশন এখানে রেখেছে। আমরা এই মুহূর্তে কথা বলবো এখানকার ম্যানেজার। আপনি একটু বলবেন কেমন যাচ্ছে? আসসালামু আলাইকুম। জি, ঈদ সামনে রেখে আমাদের মিতে পেয়ে যাচ্ছেন আপনার পাঞ্জাবির নতুন সমাহার। এখানে আপনার পাঞ্জাবি প্রচুর পরিমাণে সেল হচ্ছে এবং ক্যাজুয়াল কালেকশন থেকে শুরু করে আমাদের এখানে ট্রেন্ডি সব ধরনের কালেকশনই পাচ্ছেন। এর মধ্যে আপনার সামারের জন্য আছে বিভিন্ন পোলো, সামার কালেকশন, হাওয়াই শার্ট, এগুলি আমাদের প্রচুর পরিমাণে সেল হচ্ছে। থ্যাংক ইউ। তো যেটা বলছিলাম যে আসলে এখানে ওনারা বাচ্চাদেরও অনেক কালেকশন রেখেছে, পুরুষদেরও অনেক কালেকশন রেখেছে। বাচ্চাদের কালেকশনের মধ্যে যেটা হচ্ছে যে 1500 থেকে প্রায় 2000-এর মধ্যে ওনাদের কালেকশনগুলো আছে। বিভিন্ন রেঞ্জের পাঞ্জাবি আছে এখানে, বাচ্চাদের জন্য টি শার্ট, পোলো টি শার্ট এবং মেয়ে বাচ্চাদের জন্যও বেশ ভালো কালেকশন এখানে রাখা হয়েছে। তো আমি এই মুহূর্তে মোহাম্মদপুর থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ। আসন্ন ঈদযাত্রায় আশুলিয়ার ধৌর থেকে বাইপাইল হয়ে ঢাকা ইপিজেডের 23 কিলোমিটার সড়কে যাত্রীদের ভোগান্তির আশঙ্কা করছেন পরিবহন সংশ্লিষ্টরা। ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ চলমান থাকায় সড়কটি এমনিতেই সংকীর্ণ। অপরদিকে সড়কের বিভিন্ন স্থানে খানাখন্দ ভোগান্তি আরও বাড়বে। স্বাভাবিক সময়ে এই সড়কে যানবাহন চলে ধীর গতিতে, আর তাই ঈদযাত্রা ঘিরে বাড়তি পরিবহনের চাপ নিয়ে শঙ্কার এই সড়ক ব্যবহারকারীরা। এবারে অর্থ বাণিজ্য সংবাদ। ভিন্ন স্বাদের টানে এবার পুরান ঢাকা নয়, মানুষ ছুটছে আইসিসিবির ইফতার বাজারে। পরিপাটি পরিবেশ, খাবারের গুণ আর আয়োজনের বিশালতা টেনে এনেছে ভোজন রসিকদের। দাম ও মান নিয়ে সন্তুষ্ট জানিয়েছেন ক্রেতারা। রোজার মাসে বিশেষ স্বাদে পূর্ণ ইফতারি এখন আইসিসিবির ইফতার বাজারে। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবারের স্বাদ, পরিচ্ছন্ন পরিবেশ এবং বিশাল আয়োজন সব মিলিয়ে ভোজন প্রেমীদের জন্য এটি এক অভূতপূর্ব অভিজ্ঞতা। মাটন হালিম, কাচ্চি বিরিয়ানি, জিলাপি শরবত এবং বিভিন্ন ধরনের মিষ্টান্ন, এই সমস্ত মুখরোচক খাবারের স্টল যেন পুরান ঢাকার প্রথাগত স্বাদ ও ঘ্রাণ নিয়ে এসেছে আইসিসিবির ইফতার বাজারে। মোটামুটি কাস্টমার ভালোই ছিল, তারপরও আমাদের অনেক কিছু বেচা হয়ে গেছে। যা ডিমান্ড ছিল তার বেশি আমাদের ছিল হচ্ছে। আমাদের ইফতার চলছে প্রথম রমজান থেকে এই 28 তারিখ তুরি, অর্থাৎ 27 রমজান তুরি আমাদের ইফতার বাজার শুরু হবে। এর মধ্যে আমাদের ক্যাটারিং এর মধ্যে আছে জসিম ক্যাটারিং। তবে চাহিদা চাপে অনেকেই ফিরেছেন খালি হাতে, আর যারা পছন্দের খাবার পেতে সক্ষম হচ্ছেন তারা স্বাদ ও পরিবেশে অত্যন্ত সন্তুষ্ট। আমাদের প্রতি বছরের ন্যায় এবছরও আসা, তো প্রত্যেকটা আইটেমই ভালো, খুব সুস্বাদু।
তো আমাদের বেশি নেওয়া হয় মাটন আইটেমটা বেশি নেওয়া হয় আর কাবাব আইটেমটা। এখানে আসলাম ইফতারির যে প্রোগ্রামটা করা হয়েছে, আয়োজনটা এটা খুবই ভালো লাগছে। বন্ধু ছোট ভাইদেরকে নিয়ে আসলাম, দেখে খুব ভালো লাগলো। আয়োজনটা রিয়েলি নাইস, আর এনভায়রনমেন্টটাও এখানে পরিবেশ অনুযায়ী খুবই ভালো লাগলো। খাবারের মান এবং পরিবেশ দুই দিক দিয়ে সবাই খুব তৃপ্ত। এই ইফতার বাজার চলবে 27 রমজান পর্যন্ত। তাহমিদ আমিন, নিউজ 24, ঢাকা। দর্শক, এই ছিল নিউজ 24 সংবাদ। এছাড়া আরও সংবাদ ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন news24bd.tv। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।